আজ আমরা এক ছোট্ট সাঁকোর গল্প শুনব, কিন্তু তার পেছনে রয়েছে শতাব্দী প্রাচীন ইতিহাস। মুর্শিদাবাদের বহরমপুর শহরে খাগড়া বা সয়দাবাদ থেকে কাশিমবাজার ও বিষ্ণুপুর যেতে হলে আজও যেটি পার হতে হয় সেটি হলো হোতা সাঁকো। নামের মধ্যে যেন একটা কৌতূহল লুকিয়ে আছে। কে এই হোতা, কেন এই সাঁকোর এমন নাম? চলুন ফিরে যাই 1800 শতকের মুর্শিদাবাদে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুটিতে কর্মরত ছিলেন এক গোমস্তা, নাম ছিল তার কৃষ্ণেন্দু হোতা। সেই সময় সয়দাবাদ থেকে বিষ্ণুপুর পৌঁছাতে হলে পেরাতে হতো এক বিস্তৃত জলাশয়ে, বিষ্ণুপুর বিল, যেটি ভাগীরথীর পুরনো একটি শাখা এবং পরিচিত ছিল কাশিমবাজার নদী হিসেবেও। জনশ্রুতি আছে, সাধারণ মানুষের দুর্ভোগ দেখে এবং দেবী দয়াময়ীর স্বপ্নাদেশ পেয়ে কৃষ্ণেন্দু হোতা নিজ উদ্যোগে তৈরি করেন এই সাঁকো। তার নামেই আজও এটি পরিচিত হোতা সাঁকো। এই সাঁকো শুধু পথের সংযোগ নয়, এটি একটি দানশীল ধর্মপার মানুষের স্মৃতি। শুধু হোতা সাঁকো নয়, কৃষ্ণেন্দু হোতার স্থাপিত কীর্তির মধ্যে আছে 1752 সালে নির্মিত শিব মন্দির সহ সয়দাবাদের দয়াময়ী কালীবাড়ি এবং বিষ্ণুপুরের কালী মন্দির, যেটিও তার নির্মিত বলেই লোকমুখে প্রচলিত। এই সাঁকোর পার ঘেঁষে জড়িয়ে আছেন নানা কাহিনী, নবাবী আমলের গোপন চলাফেরা, ব্রিটিশ গুপ্তচরদের পথ কিংবা জনসাধারণের নিত্যযাত্রার স্মৃতিধ্বনি, সব মিশে আছে এখানে। লোককথা বলে এই পথ দিয়েই সিরাজউদ্দৌলা একাধিকবার কাশিমবাজারে গিয়েছিলেন গোপনে। আবার অনেকে বলেন ইংরেজদের সাথে যোগাযোগ রাখত মির্জাফরের লোকজন এই পথে। তবে ইতিহাস সবসময় এক রৈখিক হয় না। 1758 সালের 21শে ডিসেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধেই অভিযোগ আনে। বলা হয় তিনি 1756 সালের এক প্রকল্পে প্রায় 8,427 টাকা অতিরিক্ত খরচ দেখিয়েছিলেন, যা ছিল কোম্পানির দৃষ্টিতে অসঙ্গতিপূর্ণ। সৎকর্মের পাশে বিতর্ক থাকতেই পারে, কিন্তু সত্যি কথা বলতে কি, সেই অভিযোগ আজ অনেকেই মনে রাখেন না। লোকেরা মনে রাখে তার মানবিকতা, তার দানশীলতা, আর মনে রাখে এই সাঁকোকে, যার উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করেন, হয়তো না জেনেই যে এককালে এটি নির্মাণ করেছিলেন এক গোমস্তা, যার নাম ছিল কৃষ্ণেন্দু হোতা।